নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন স্বর্ণকমল ভট্টাচার্য রচিত ছোট গল্প হাতে খড়ি। ভোর থেকেই নীলিমার হাঁকে ডাকে সারা বাড়ি ব্যতিব্যস্ত। ভৃত্য ভজুয়ার সোয়াস্তি নাই। ঘন ঘন ফরমাস, এটা কর, ওটা ধর, এদিকে আয়, ও বাড়ি যা। ব্যাপার আদৌ সাধারণ নয়। এই ছোট্ট সংসারটির জীবনে আজ একটা দিনের মতো দিন। নীলিমার একমাত্র পুত্র বাবলু এই প্রথমই স্কুলে যাইতেছে। বাবলু কি আর সে বাবলু আছে? আজ মা তাই কাজের ফাঁকে ফাঁকে ছেলের পোশাকি নাম সুরজিৎ বলিয়াই তাকে ডাকিতে চায়। তার মুখ হইতে কেবলই বার হয় বাবলু, কখনো বা খোকন। বাবলুর মন দূর দূর করে আনন্দে আর আতঙ্কে। স্কুল আর যাই হোক, মামার বাড়ি যে নয় সে জ্ঞান তার টনটনে। 1 বছর বাবার কাছে ঘোড়ায় চড়িল, আছাড় খাইল করিতে গিয়া মাঝে মাঝে চড়চাপড় কম হয় নাই। গৃহশিক্ষক বনমালীবাবু তাঁর প্রতিশ্রুতি প্রহার বারণ শর্ত ভঙ্গ করিতে পারেন না বলিয়াই মাঝে মাঝে দাঁত মুখ খিঁচাইয়া ভিতরের ঝাঁঝটা যে প্রকাশ করিয়া ফেলেন, সেই অভিজ্ঞতাও বাবলুর কাছে খুব সুখকর নয়। তবু কোথায় যেন কিসের যেন একটা প্রবল আকর্ষণ অনুভব করে 7 বছরের এক কিশোর মন। নীলিমার রান্নার পাট আজ বহু আগেই শেষ। খোকার জামাকাপড় কোঁচাইয়া গোছাইয়া যথাস্থানে রাখিয়া দিয়াছে বহুক্ষণ। খানিক কাজলও প্রস্তুত। ভজুয়াকে দিয়া বিল্লপত্র, আম্লপল্লব আর ধান দুর্বাও জোগাড় করিয়া রাখিয়াছে। মাঝে মাঝে নীলিমা মুহূর্তের জন্য আনমনা হয়। সেই একরত্তি শিশু বাবা মার সজাগ দৃষ্টির উপর দিয়া দেখিতে দেখিতে কবে যে এতখানি বড় হইয়া উঠিয়াছে, সেই অতি প্রত্যক্ষ নিঃশব্দ সত্যটা যেন আজই প্রথম ধরা পড়িল। নীলিমার খোকা আর বাবলু নয়, সে এখন দস্তুর মতো শ্রীমান সুরজিৎ রায়। তার সামনে এক উজ্জ্বল ভবিষ্যতের অস্পষ্ট পথ। আজ গৃহে সেই যাত্রারম্ভের মঙ্গলাচরণ। শুনছ? বিশ্বজিৎ নথিপত্রের উপর হইতে মুখ না তুলিয়াই বলিল, শুনছি। এই নিয়ে তো 3 বার শুনলে। আজ প্রথম দিন, খোকাকে তুমিই স্কুলে দিয়ে আসবে। ভজুয়া দিয়ে আসবে ক্ষণ, আজ আমার মেলা কাজ। ভজুয়া একবার যাবে ডাকঘরে মানি অর্ডার করতে, আবার যাবে টিফিনের সময় খোকাকে খাবার দিয়ে আসতে, আবার বিকেলে যাবে খোকাকে নিয়ে আসতে। চাকর বলে তো সে আর মেশিন নয়। পাশের বাসার পল্টু আর মনির সঙ্গে যাক না। নীলিমা এবার ফোঁস করিয়া ওঠে। পল্টু মনিরা যেন আজই প্রথম স্কুলে যাচ্ছে, আর ওদের সঙ্গে বুঝি তাদের তুলনা? অগত্যা রাজি না হইয়া উপায় নাই। তবু স্বামী বলিয়াই বিশ্বজিৎকে আরও 2 কথা শুনিতে হয়। নিজের ছেলেকে এমন হেলাফেলা নাকি ভূভারতে কেহ কখনো কোনো দিন করে নাই। বিশ্বজিৎ হাসিয়া জবাব দেয়, ওই তোমার স্বভাব, একটুতেই উতলা হও। এই করেই ছেলে মানুষ করবে, তাহলেই হয়েছে। এই বয়স থেকেই শিশুদের সাহস শেখাতে হয়। ঢের হয়েছে, থামো। নীলিমা বাধা দিয়া কহিল, সবটাতেই লেকচার। প্রথম দিনটাই অমন ভয় ভয় সবারই করে। তুমিও একলাফেই এতটা বড় হয়েছ কি না? যাহাকে লইয়া এত বাদানুবাদ, সেই বাবলু আসিয়া হাজির। পিতা সোৎসাহে জিজ্ঞাসা করে, কি রে খোকন, তুই একা একা স্কুলে যেতে পারবি নে? সঙ্গে সঙ্গেই বাবলু ঘাড় নাড়ে সম্মতিসূচক। ওরে দস্যি ছেলে! নীলিমা ছেলের কাছে আগাইয়া যায়। অমন দুঃসাহস কখনো করিসনি। আমি একাই যেতে পারবো মা। সেদিন ও বাসার কালুদার সঙ্গে বেড়াতে গিয়ে দেখে এসেছি না, থানার কাছাকাছি আমাদের স্কুল, তার আগেই লোন আপিস, তার খানিক আগে ডাকঘর, তারও আগে মধুকুণ্ডুর গদি, সেই গদির পাশ দিয়েই তো আমাদের পাড়ার রাস্তাটা এসেছে। আমি ঠিক চিনে যেতে পারবো। বাবলু গড় গড় করিয়া সারাটা পথ মুখস্থ বলিয়া যায়। বাবা আর মা খুশি হইয়াই শোনে। তবু নীলিমার মনে কেমন একটা শঙ্কা। ভয়টা যে কিসের তাহা নীলিমাও কি ছাই ভালো করিয়া জানে। ছোট মফস্বল শহর, ট্রাম বাস নাই, মোটর গাড়ি আর লরির উৎপাত যৎসামান্য। স্বামী অল্প বয়সের মধ্যেই বেশ পসার করিয়াছে। তাদের ছেলে পদ ভুলিয়া গেলেও এই শহরে হারাইয়া যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তবু নীলিমার শঙ্কা ঘোচে না। বাবা ছেলেকে আবার উস্কাইয়া দেয়, আজ তোকে আমিই দিয়ে আসব,
কাল থেকে কিন্তু তুই একাই স্কুলে যাবি, ভয় কি? নীলিমা রাগতভাবে জানায়, ছেলেকে অমন করে আশকারা দিও না বলছি। আমি সত্যি পথ চিনি মা, বাবলু আবার সগর্বে জানায়। পল্টুদাও তো একা যায়, একা আসে। যার খুশি যে যাক, তুমি যেতে পারবে না। ছেলে আপাতত চুপ করিয়া থাকে, কিন্তু সংকল্পটা মনে মনে রাখে। স্কুলের পথ কোন ছাড়, 2-4 দিন বাদেই মায়ের কাছে সে প্রমাণ করিয়া দিবে। 1 ক্রোশ দূরে রহস্যপুরের মাঠে ডিস্ট্রিক্ট বোর্ডের পাশের রাস্তায় গত চৈত্র সংক্রান্তিতে যে বড় মেলা বসিয়াছিল, সেখানটাই তার বাবলুও একা গিয়া একাই ফিরিয়া আসিতে পারে। বিশ্বজিৎ তাড়াতাড়ি স্নান সারিয়া লইয়া খাইতে বসিয়াছে। এদিকে নীলিমা ছেলেকে সাজাইতে ব্যস্ত। গেল পূজার সময় পাওয়া জরির আঁচ দেওয়া কাপড়খানি পরিয়া, সিল্কের পাঞ্জাবিটা গায়ে দিয়া, মুখে খানিক স্নো পাউডার মাখিয়া, কপালে ছোট্ট একটু চন্দনের ফোঁটা লইয়া খোকা এখন ঠিক বাবলুও নয়, সুরজিতও নয়। নীলিমারই মুগ্ধ মনের সকৌতুক মন্তব্য অনুযায়ী বিবাহ বাসরের মধ্যমণি। বাবলু এতক্ষণ কোনো আপত্তি করে নাই, কিন্তু চোখে কাজল সে কিছুতেই পড়িবে না। সে যেন এখনো ছোটই আছে। মা ছেলের সহাস্য হাতাহাতির মাঝখানে বিশ্বজিৎ ঘরে ঢুকিল। হ্যাঁ, একেবারে রাজপুত্তুর ছেলে তোমার দিগ্বিজয় বার হচ্ছে বুঝি? বাবলু লজ্জায় মায়ের দেহের আড়ালে মুখ লুকায়। নীলিমা কৃত্রিম ক্রোধ প্রকাশ করে। তোমার কোনো কাজের কথা বললে তখন খোঁড়া হও, আর অকাজের বেলায় পঞ্চমুখ। বাবলুর সলজ্জ মুখখানি জোর করিয়া তুলিয়া ধরিয়া মা জানাই, লজ্জা কিসের, মুখ তোল, বোকা কোথাকার। তুই যেন ওর মতো এক গেঁয়ো পাঠশালায় পড়তে যাচ্ছিস, সেদিন বুঝি আর আছে, মুখ তোল। মঙ্গল ঘটের কাছে কপাল ঠেকাইয়া ধান দুর্বা মাথায় লইয়া জননীকে প্রণাম করিয়া বাবলু তার বাবার সঙ্গে বার দুয়ার পার হইয়া রাস্তায় গিয়া পড়িল। নীলিমা এক দৃষ্টে চাহিয়া আছে। এতদিনে খোকারও একটা তবে স্বতন্ত্র জীবন শুরু হইল। নীলিমার মনে হয় সে যেন আজই প্রথম পুরাপুরি মা হইল, 7 বছর আগে নয়। শাশুড়ির মতো তারও আজ হইতে পথ চাইয়া বসিয়া থাকার পালা। তফাৎ শুধু এই যে একজন দূর হইতে কত দিনে আবার ছেলের দেখা পাইবেন সেই হিসাব করিয়া মাস গুনিয়া, আর একজন এখন হইতে পুত্র কখন স্কুল হইতে ফিরিবে সেই হিসাব করিবে ঘণ্টায় আর মিনিটে। শাশুড়ির ইচ্ছা ছিল তাঁর ছেলে গ্রামের স্কুলে মাস্টারি লইয়া মায়ের কাছেই থাকুক। তা হয় নাই। শাশুড়ির সন্দেহ পুত্রবধূই তাহা হইতে দেয় নাই। তিনি যখন তখন আত্মীয় স্বজনদের কাছে বলিয়া বেড়ান তাঁর ছেলে নাকি পর হইয়া গিয়াছে, অথচ তার নিজের 2টি মেয়েই যার যার স্বামীর কর্মস্থলে বিদেশে ঘর সংসার করিতেছে নির্বিবাদে। শাশুড়ি নিশ্চিন্ত। মেয়েদের সৌভাগ্য বেশ একটু গর্বিতও। যত অপরাধ পরের মেয়ে নীলিমার। নীলিমার কি দোষ? শাশুড়ির ছেলেই যে অদ্ভুত প্রকৃতির। চিঠিপত্র দিয়া মায়ের খোঁজ খবর লওয়ার ভার স্ত্রীর ওপর ফেলিয়া দিয়া খালাস। নীলিমাকে তাই প্রতি চিঠিতেই লিখতে হয়, আপনার ছেলে রাত দিন কাজে ব্যস্ত, সময় পায় না, পৃথক পত্র দিল না, ভালোই আছে ইত্যাকার। ছেলে বটে, মায়ের কাছে নিজের হাতে 2 ছত্র লিখিলে যেন মহাভারত অশুদ্ধ হয়। প্রতি মাসে ঠিক সময়ে মাকে টাকা পাঠাইবার দায়টুকুও স্ত্রীকে বুঝাইয়া দিয়া নিশ্চিন্ত। মা, ভজুয়ার ডাকে নীলিমার চিন্তাজাল ছিন্ন হয়। খোকাবাবুর স্কুলে কখন যেতে হবে? 12টায়। তুই আজ সকাল করে খেয়ে নে। 1:30টা নাগাদ নীলিমা উদ্গ্রীব হইয়া আছে। টিফিনের সময় খোকাকে খাবার দিয়া কখন ভজুয়া ফিরিয়া আসিবে। মাত্র 4 ঘন্টা, বড় কম সময় নয়। খোকার একটা খবর চাই। মাকে ছাড়িয়া এতক্ষণ কোন দিন কোনখানেই কাটায় নাই সে। অপরিচিত সহপাঠীদের মধ্যে সে হয়তো এখন জড়সড় হইয়া বসিয়া আছে একটি কোণে। হয়তো বা মার কথা, বাড়ির কথা বারবার করিয়া তার মনে পড়িতেছে। সেকালের মতো আজকাল আর স্কুলে বেধড়ক মারধর করে না। নীলিমা শুনিয়াছে বেত মারা এখন বেআইনি। মাঝে মাঝে একটু আধটু কান মোলা বা মৃদুমন্দ চর্চাপড় যা আছে তাও আজ প্রথম দিনে নিশ্চয়ই নয়। তবু মায়ের মনে কেমন একটা অস্পষ্ট অকারণ শঙ্কা। বার দুয়ারে আওয়াজ পাইয়া নীলিমা ডাকে, ভজুয়া এসেছিস? হ্যাঁ মা। ঈদগায়। ভজু আসিয়া গৃহকর্ত্রীর সামনে দাঁড়ায়। খোকাকে তুই নিজের হাতে খাইয়ে এসেছিস তো? দুধ সবটাই খেলে না ফেলে দেয়নি তো? না,
খানিক নীরব থাকিয়া নীলিমা প্রশ্ন করে, খোকা কিছু বললে? না, কিচ্ছু না। প্রশ্নটা ভালো করিয়া বুঝিতে না পারিয়া ভজুয়া চুপ করিয়া রহিল। বাড়ি আসতে চাইলে না? না তো। তোকে আমার কথা কিছুই জিজ্ঞেস করলে না? হুম। আচ্ছা যা এবার। বাড়ির জন্য খোকার মন নিশ্চয়ই ছটফট করিয়াছে। ভজুয়াটার বুদ্ধি কম, অত শত তলাইয়া সে দেখে নাই। খানিক বাদেই আবার নীলিমা ডাকে, ভজুয়া যাই মা। ভজুয়া হাজির। খোকাকে তুই কোথায় দেখলি, ক্লাসের মধ্যে না বাইরে? বাইরে। কি করছিল তখন? খেলছিল। খেলা করছিল? হ্যাঁ মা, স্কুলের লাগোয়া ছোট মাঠটাই, আর সব ছেলেদের সঙ্গে বুড়ি ছোঁয়া খেলছিল। নীলিমা নির্বাক, মার কথা একটিবারও জিজ্ঞাসা করে নাই। বিচিত্র কি, বাঘের বাচ্চা আজ রক্তের স্বাদ পাইয়াছে। গৃহের সংকীর্ণ পরিধির বর্ণ পরিচয় সাঙ্গ করিয়া আজ সে বৃহত্তর বাইরের পরিচয় লাভের প্রথম পাঠ সংগ্রহ করিতে গিয়াছে। এবার নীলিমা নিজেই ভজুয়ার ঘরের দোরগোড়ায় আসিয়া দাঁড়ায়। ভজুয়া, বলুন, তোর মার জন্য তোর মন কেমন করে না রে? ভজুয়া ইতস্তত করে, হ্যাঁ না তা একটু একটু করে। মাকে চিঠি দিস তো? এবার ভজুয়া লজ্জায় মাথা নোয়ায়, লেখাপড়া সে জানে না। কেন দিস না? আমি বললে তোর চিঠি বুঝে আমি লিখে দিতে পারি না? হতভাগা। বিকালে নীলিমা রাস্তার ধারের জানালার কাছে বসিয়া আছে। 4:45 বাজে। এত দেরি হওয়ার কথা নয়। আরও আধ ঘন্টা বাদে অদূরে গলির মোড়ের মাথায় ভজুয়ার আগে আগে বাবলু যেন বীর দর্পে দেশ জয় করিয়া ফিরিয়া আসিতেছে। নীলিমা ছুটিয়া বারদুয়ারে আসিয়া থমকিয়া দাঁড়াই। খোকার মুখ তো এতটুকু শুকনো নয়, খুশির আবেগে যেন টলমল। তারাও আগে আমার বইপত্র সব রেখে আসি বলিয়া জননীর প্রসারিত বাহুর আমন্ত্রণ অগ্রাহ্য করিয়া বাবলু পড়ার ঘরে চলিয়া যায়। হ্যাঁ রে ভজুয়া, তোদের আসতে এত দেরি হলো কেন? আর বলো না মা, খোকা বাবু বুঝি কথা শোনে আমার? খানিক পথ চলেই দাঁড়িয়ে যায়। ডাক বাংলায় এক সাহেব এসেছে, তাকে না দেখে আসবে না। ডাকঘরে গিয়ে টেলি করা আজই দেখা চাই। তুই বাধা দিসনি কেন? বাধা দিলে আমায় থমকে ওঠে, ভজুয়া বলিয়া যায়। জলের কলের কাছে এসে আর আসতেই চায় না। কাল দেখাবো বললাম, কান এসে কথা তোলেই না। মা কি সাহস খোকা বাবুর! দুর্গাবাড়ির পুলের ওপর উঠে রেলিং ধরে ঝুলতে চায়। নীলিমা রুখিয়া ওঠে, তোকে দিয়ে কোনো কাজ হবে না বাপু। রাস্তা দেখ, একটা ছোট্ট ছেলেকে বাঘ বানাতে পারিস না? বসিয়ে বসিয়ে কে কোথায় খাওয়াবে, যা না সেখানে। ভজুয়া হতবাক, ভাবিয়াছিল খোকাবাবুর বীরত্বের ফিরিস্তি পাইয়া গৃহকর্ত্রী খুশিই হইবেন। এ যে হিতে বিপরীত। ভজুয়া ধীরে ধীরে সরিয়া পড়ে। পড়ার ঘর থেকে আসিয়াই বাবলু সোৎসাহে মাকে জানায়, জানো মা, আমাদের স্কুলের টিম এবার মস্ত বড় একটা রূপোর কাপ পেয়েছে। সে কথা জানিবার কোনো আগ্রহ মায়ের নাই। মা খাবার সামনে রাখিয়া বলেন, আগে খেয়ে নে। আমার এখনো খিদে পায়নি মা। পেয়েছে, তোর কখন খিদে পায় না পাই সে কথা বুঝি তোর কাছ থেকে আমি শিখতে যাব? বাবলু খাইতে বসে। আজ মনে তার সহস্র কথা। মাঝে মাঝে বাবার সঙ্গে আর রোজ বিকালে ভজুয়ার সঙ্গে স্বল্প সময়ের ফাঁকে ফাঁকে যে বহির্জগতের মৃদুমন্দ আভাস পাইয়া আসিয়াছে, তার অবারিত আস্বাদের ছাড়পত্র এতদিনে মিলিয়াছে। মা প্রশ্ন করে, পড়া জিজ্ঞেস করেছিল? প্রথম দিন বুঝি পড়া দিতে হয়? তুমি কিচ্ছু জানো না মা। নীলিমা খানিক চুপ করিয়া থাকিয়া কহিল, আমি না হয় জানিই না, তাই বলে অমন করে বুঝি মায়ের কথার জবাব দিতে হয়? খাওয়া শেষ হইলে নীলিমা ছেলেকে বিছানায় কোলের কাছে টানিয়া লয়। খোকা, স্কুলে বাড়ির জন্য তোর মন কেঁদেছিল? না তো। নিশ্চয়ই কেঁদেছে। টিফিনের সময় ভজুয়ার সঙ্গে বাড়ি আসবার জন্য মনে মনে ছটপট করেছিলি কেমন? পুত্রের নিকট হইতে কোনো জবাবের অপেক্ষা না রাখিয়াই নীলিমা বলিয়া যায়, ভয় কি রে বোকা, চিরকাল আমি তোকে আগলে রাখবো নাকি? এখন না তুই বড় হয়েছিস? ছেলে চুপ করিয়া শোনে। খোকন, কি মা? এখন থেকে দিনরাত তুই তো বই নিয়েই কাটাবি, তাই না? তোর কত বন্ধু হবে? বাবলু নিরুত্তর।
হ্যাঁ রে দুষ্টু ছেলে, কথা বলিস না যে? বাড়িতে দুবেলা কেবল বই কোলে নিয়েই পড়ে থাকবি তো? না মা। জবাব একটা না দিলে নয়, তাই বাবলু কথা বলে। নিশ্চয়ই তুই বইপত্র নিয়ে পড়ে থাকবি, তারপরে থাকবি বউ নিয়ে। যা। হ্যাঁ, বড় যে ভালো মানসি দেখানো হচ্ছে। তোর পেটের কথা আমি যেন টের পাইনি কি না। বাবলু অকারণ লজ্জায় মৃদু মৃদু হাসে। নীলিমা একদৃষ্টে ছেলের মুখের দিকে তাকাইয়া আছে। সে বেশ জানে নদী কখনো সরোবর হয় না, নাই বা হইল। তবু আজ তার সর্বাঙ্গ দিয়া নীলিমা এই উদ্বেল মুহূর্তে জননীর উপর একান্ত নির্ভরতাই আগালের মধ্যে ভবিষ্যতের এক বলিষ্ঠ দেহ যুবককে একটিবার বাঁধিয়া ধরিয়া রাখার স্বপ্ন দেখিয়া লয়। মায়ের আকস্মিক ভাবান্তর বুঝিতে না পারিয়া ছেলে জিজ্ঞাসু চোখে চাহিয়া আছে। খোকন, তুই আর যাই করিস, ফি হপ্তায় আমায় কিন্তু একখানা করে চিঠি দিস। নিজের হাতেই লিখবি, ভুলিসনি যেন। বউয়ের উপর বরাত দিয়ে দায় সারলে চলবে না কিন্তু। আজকের গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।